বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখার জন্য কেউ এসে হাসলো, আর কেউ কাঁদলো, আর কেউ তো আবার জীবনের সাথে লড়াই করলো। কথাগুলো কেন বললাম যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে আমাদের সদ্যগ্রাম দরকার বাজারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং চিত্রনায়ক ইমন ভাই আসছিল। তো তারা মূলত আসছিল হার্লেন শোরুম উদ্বোধন করতে। তাদেরকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ দোরকারা বাজার এসে ভিড় করে। আমি এবং আমার বড় ভাই ছোট ভাই সবাইকে নিয়ে আমরাও চলে আসলাম দোরকারা বাজারে। পেয়েছে হাসান, রিফাত, আশিক ভাই, জাবের। তো সবাই আসলে আমরা চলে আসছি দোরকারা বাজারে। আমার আসার কোনো প্ল্যান ছিল না, তবে আমাকে আশিক ভাই কল দেওয়াতেই আমি মূলত আসছি এই দোরকারা বাজারে। তো আসার সাথে সাথে অনেকগুলো ঘটনার সাক্ষী হয়ে গেলাম। প্রথমে আসার সাথে সাথে দেখলাম এক মর্মান্তিক দুর্ঘটনা। বৈদ্যুতিক তারের সাথে শক খেয়ে একটা ছেলের জীবন যায় যায় অবস্থা। হয়তো আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন, আর যারা দেখেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে দেখে আসবেন। ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন কতটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। তো যাই হোক, পরবর্তীতে সবাই মিলে ছেলেটাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। তো এদিকে সবাই সাকিব আল হাসানের জন্য অপেক্ষা করতেছে। এর মধ্যে আমি চলে গেলাম নাস্তা করতে। অল্প কিছুক্ষণের মধ্যে সাকিব আল হাসান এবং ইমন ভাই চলে আসে। যাই হোক, কি আর করার, নাস্তা শেষ করে চলে গেলাম সাকিব আল হাসানকে দেখার জন্য, যেখানে সাকিব আল হাসানের জন্য স্টেজ তৈরি করা হয়েছে, অর্থাৎ দোরকারা স্কুল মাঠে। সাকিব আল হাসান আসার সাথে সাথে ঘটে গেল আরো একটি দুর্ঘটনা। আসলে এই ঘটনার জন্য আসলে একদমই আমি প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে শুনি আমার বন্ধু আমাকে বলতেছে, বন্ধু আমার মোবাইল চুরি হয়ে গেছে। আসলে বুঝেন ভাই কেমন মানুষ তারা। এখানে সবাই আসছে একটু আনন্দ করব, ছবি টবি তুলবো, দেখবো, কিন্তু এর মধ্যে যদি কারো মোবাইল যদি চুরি করে নিয়ে যায়, দেখেন কত রকমের মানুষ আছে, কি চিন্তা নিয়ে আসে তারা। আসলে কত সুন্দর একটা আয়োজন করছে না, এসব আয়োজনকে মানুষের শান্তি মতো দেখতে দিবে না, শান্তি মতো মানুষকে থাকতে দিবে না, কি এক অবস্থা। এগুলা কি আসলে ভাবা যায় ভাই, বলেন তো? যাক, পরবর্তীতে বন্ধুকে সান্ত্বনা দিলাম, বন্ধু টেনশন করিস না, তুই জিডি করে নিস, ইনশাআল্লাহ আশা করি তুই মোবাইল পেয়ে যাবি। তো কিছুটা সান্ত্বনা পেয়ে আমরা চলে আসলাম স্টেজের সামনের দিকে। তো আসি দেখতেছি যে ইমন ভাই বক্তব্য দিচ্ছে। তো একটু শুনি ইমন ভাইয়ের বক্তব্যটা। আমরা শুধু ব্যবসার উদ্দেশ্যে কিন্তু আসিনি, আমরা ভেজাল মুক্ত। অনেকে আছেন, অনেক ছাত্র আছেন ভেজাল জিনিস দেখে নষ্ট হয়ে গেছে, তখন ভাইরা দিকে তাকাও না, সেটা যেন না হয়। আমরা চাই এই হার্ডওয়্যার স্টোরের সাথে আপনারা থাকবেন, ভালো পণ্য ব্যবহার করবেন, আসল পণ্য ব্যবহার করবেন। আর হার্ডওয়্যার স্টোর এতই অথেন্টিক, এতই আসল যে শুধুমাত্র আপনাদের জন্য বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এসেছেন। আপনাদের জন্য সাকিব আল হাসান হয়তো আস্থা রেখেছিলেন। এর সাথে আছেন বাংলাদেশের আরেক মেগাস্টার শাকিব খান। সংক্ষেপে কিছু বলুন, তারপর হবে আমাদের আসল সুপারস্টার। অনেক মানুষ, অনেক ক্যামেরাম্যানের কোনো অভাব নাই, মানে সামনে যেতে পারতেছি না, খুব সুন্দরভাবে ভিডিও করতে পারতেছি না, প্রচুর মানুষ। তো অনেক কষ্ট করে একটু আগাইলাম। তো দেখতেছি সাকিব আল হাসানের বক্তব্য দেওয়ার ফালা। তো এখন সাকিব আল হাসানের বক্তব্যে কি বলে একটু শুনি। আমি খুবই আনন্দিত, ধন্যবাদ জানাই হার্লেন স্টোরকে, তাদের কারণে আজকে আপনাদের মাঝে দেখা হয়ে গেল। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। এখানে যেহেতু অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়, আশা করছি আপনাদের পরিবারের সবাইকে নিয়ে যাবেন এবং এখানকার প্রোডাক্ট ইউজ করে আপনারা উপকৃত হবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি কোনো এক সময় কুমিল্লাতে এসে, চট্টগ্রামে এসে আপনাদের সাথে ক্রিকেট খেলার সুযোগ হবে। আমরা সবাই একটা ভিডিও করবো সাকিব আল হাসান সহ, আপনার সবাই বলবেন উইনার হলেন একসাথে, ওকে? তো এ পর্যন্ত যাক, সুন্দরভাবে সম্পূর্ণ হলো এই প্রোগ্রামটা। তো প্রোগ্রাম শেষে সবাই চলে যাচ্ছিল। তো চলে যাওয়ার পথে আসলে দেখতে পেলাম যে আরও একটি ঘটনা, অনেকজন মিলে একজনকে পিটাচ্ছে। তো কেন পিটাচ্ছে আসলে বুঝতেছি না। সাকিব আল হাসান যাওয়ার সাথে সাথেই মারামারিটা শুরু হয়ে গেল আর কি। তো এভাবে এক এক করে 3টা ঘটনার সাক্ষী হয়ে গেলাম আর কি।
আসলে প্রোগ্রাম দেখতে আসলাম নাকি ঘটনাগুলো দেখতে আসলাম সেটা। এমন প্রোগ্রামগুলোতে গেলে অবশ্যই আপনারা সচেতন থাকবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।